আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত তৃতীয় পত্রের দশম অধ্যায় অর্থাৎ বিস্তার পরিমাপ ও সম্ভাবনা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। অনেকের এই অধ্যায়টি আনকমপ্লিট আছে, এখনো কমপ্লিট হয়নি। যাদের এখনো অসমাপ্ত আছে বা বুঝতে পারেন না, পরিসংখ্যান সমস্যা বোধ করেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য হবে। তোমরা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। এই পরিসংখ্যান অঙ্ক তেমন কোনো কঠিন না, শুধু একটু সূত্রগুলো জানলেই তোমরা খুব সহজভাবে করতে পারবে। তো চলুন, এখানে একটা ছক দেওয়া আছে। নিচের তথ্য সারি হতে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করব। তাহলে পরিমিত ব্যবধান কি আর ভেদাঙ্ক নির্ণয় কি, এটা আমরা একটু বের করব। ঠিক আছে? তাহলে প্রথমে যখন আমরা অঙ্কটা করতে যাও অবশ্যই একটা ছক আঁকতে হবে। সেটা আমরা এখানে সমাধান ছকটা আমরা একটু অঙ্কন করে নেই। একটু আঁকা বাঁকা হয়ে যায় হাতের, তো এরপরে শ্রেণী ব্যক্তি প্রথমে নেব। শ্রেণী ব্যক্তি 20 থেকে 24, 25 থেকে 29, 30 হতে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49। এরপরে আমরা একটু গণসংখ্যা 7 দেওয়া আছে। 10, 15, 13, 9, 6। তাহলে এখানে সামেশন n সমান 60 যোগ করে নিলাম 60, বা চাইলে আমরা একটু নিচেও দিতে পারি 60। এরপরে এটা হচ্ছে সংখ্যা fi, শ্রেণী মধ্যবিন্দু xi, এইভাবে দিয়ে দিই।
ঘন FI। শ্রেণীর মধ্যবিন্দু 20 আর 24 যোগ করলে কত হয়? 44। তাকে 2 দ্বারা ভাগ করলে 22 হবে। এখানে পাওয়া যাবে 22। আর এখন প্রতিটা ক্ষেত্রে আমরা যোগ করব না, আমরা একটু টেকনিক প্রয়োগ করব। যেহেতু এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে 22 হয়, এই দুটোর ব্যবধান হচ্ছে 5। 5 এখানে যোগ করে আমরা নিচে দিকে যাব, তাহলে 5 যোগ করলে কত হয়? 27। এরপরে 27-এর সাথে 5 যোগ করলে কত হবে? 32। 32 সাথে 5 যোগ করলে 37। 37 আর 5 42। 42 আর 5 যোগ করে পাওয়া যায় 47। ঠিক আছে। এরপরে আমরা নেব FI XI। এইটার একটা গুণ দেব। তাহলে এখানে আমরা 22 গুণ 7, 22 গুণ 7 154। 154। 27 গুণ 10 270। 32 গুণ 15 32 গুণ 15 480। এরপরে 37 গুণ 13 37 গুণ 13 481। 42 গুণ 9, এই যে 42 গুণ 9 42 গুণ 9 378। 47 গুণ 6 47 গুণ 6 282। এখন এটা আমরা সমষ্টি করব। FI XI সমান সমান 2045 যোগ করে কত? প্লাস 378 প্লাস 481 প্লাস 480 প্লাস 270 154। তাহলে 2045। তাহলে এইগুলো যোগ করে আমরা পেয়ে গেছে 2045। ঠিক আছে। এরপরে আরেকটা অপশন আসবে FI XI স্কয়ার। তাহলে এখন এটাকে স্কয়ার করে তার সাথে এটা গুণ হবে। ঠিক আছে। তাহলে স্কয়ার করলে এখানে কত হবে? তাহলে 22 গুণ 22 গুণ 22 আবার গুণ 7 33 88 27 গুণ 7 গুণ 10 27 into 27 গুণ 10 72 90।
32 গুণ 32, 32 গুণ 32 আবার গুণ 15, 15 36 শূন্য, এরপর 37 গুণ 37 গুণ 13, 37 গুণ 13 97, 42 গুণ 42, 9, 15 87, 6, এরপর 47 গুণ 47 অর্থাৎ 47 ইন্টু 47 ইন্টু কত 6, 13 25। এখন এটা হবে সামেশন fi xi স্কয়ার সমান সমান 72 96 5 অর্থাৎ 72,965। এখন এই সবগুলো যোগ করে পাওয়া গেল 72,965। ঠিক আছে, তাহলে এখন প্রথমে আমাদের এখানে চাওয়া আছে যে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয়। প্রথমে আমরা ভেদাঙ্কটা নির্ণয় করি, তার একটা সুবিধা হবে। যেহেতু এখন আমরা মানটানগুলো বের করা, এখন আমরা যেহেতু প্রথমে আমরা ভেদাঙ্ক বের করব, ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল কত সামেশন fi xi স্কয়ার বাই n মাইনাস সামেশন fi xi বাই n তারপর স্কয়ার। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো যে এখানে সামেশন fi xi স্কয়ার মান কত 72,965, 72,965 ভাগ কত 60 বিয়োগ, আর এটা হচ্ছে 2045 ভাগ 60 তার উপর স্কয়ার। এখন এটা আমরা 60 দিয়ে ভাগ করে কথা, এটা আমরা একটু বের করে নেব। তাহলে 72 96 5 ভাগ 60, তাহলে এখানে 1216 এটাকে আমরা 60 দ্বারা ভাগ করব। 2045 ভাগ 60, 34, তারপর যেহেতু স্কয়ার আছে এটা আবার গুণ হবে, দেখা দিলাম 34.8333 তারপর স্কয়ার, তাহলে 1216.08333। এখন এইটা গুণ এটা আবার দিতে হবে, তাহলে 34.08333 গুণ 34.08333
ফলাফল এখানে পাওয়া যাচ্ছে 1161.673536 করে দিলাম। এখন আমরা এটার থেকে এটা বাদ দেব, তাহলে 1216.08333 বিয়োগ 1161.6736 54.4009 প্রায়। এটা গেল আমাদের ভেদাঙ্ক। এরপরে আমরা কি পরিমিত ব্যবধান, তার অতএব পরিমিত ব্যবধান হবে, এই যে সিগমা স্কয়ার আছে এটার বর্গমূল, তাহলে এই দিকেও আমরা এটার বর্গমূল দিয়ে দেবো, তাহলে হয়ে গেল 54.409 ফলাফল। তাহলে এখানে রুট 5409.376 এত। তাহলে এটা হচ্ছে আমাদের, অর্থাৎ পরিমিত ব্যবধান আছে ভেদাঙ্ক বর্গমূল, আর আবার ডান দিকে যে ফলাফলটা আছে এটা বর্গমূল করলে আমাদের হয়ে গেল পরিমিত ব্যবধান। এই হচ্ছে ভেদাঙ্ক, এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে পরিমিত ব্যবধানের উত্তর। এই একটা অঙ্ক করে আশা করি তোমরা পরীক্ষায় পেয়ে যাবে ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান নির্ণয়। তাহলে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্রটা তোমাকে জানতে হবে, আর পরিমিত ব্যবধান হচ্ছে এর বর্গমূল, উভয় পাশে বর্গমূল করলে আমাদের এখানে পরিমিত ব্যবধান হয়ে যাবে। তবে একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে একটু সময় লাগে, তোমরা এইভাবে করে নেবে। আশা করি তোমরা ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব সহজভাবে বুঝতে পারবে। আজকের এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে শিখতে চাও অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। ম্যাথ হবে সহজ, কঠিন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।